ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। কাছে দূরে তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই খুব ভালো আছো। আর প্রত্যেকটা দাদাভাই দিদিভাইকে আমি ভিডিও শুরুতেই থ্যাংক ইউ জানাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর তোমরা ভিডিওটা দেখতে যখন শুরু করেছো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, যাতে আমার এগিয়ে যেতে সুবিধা হবে। আর আমিও সব বন্ধুদের পাশে সবসময় আছি। তো আজকে সকাল থেকে ভাবলাম যে ভিডিওটা করব, ব্রেকফাস্ট কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, সেটাই শেয়ার করব। তো ব্রেকফাস্টটা নিয়ে বসলাম। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে মুড়ি আর ঘুগনি, কিন্তু সেই সময় একজন চলে এসেছিল, তো তার জন্য ভিডিওটা যে করব সেটা হয়ে ওঠেনি। আমাদের বামুনি দীক্ষিত একজন মারা গেছেন, তো ছোটন আমাদের বামুনির শ্মশানেতে খুবই আসে, তো তার বাবা মারা গেছে, তো সেই কথাই বলছিল, সেটাই শুনছিলাম। আর শুনতে শুনতে আর ভিডিওটা করা হয়। তো মারা গেছেন হচ্ছে শুক্রবার, তো সব কথা হচ্ছিল কবে মানে শ্রাদ্ধ হবে, কবে মৎস্যমুখী হবে। তো শুনলাম 9 তারিখে মৎস্যমুখী, তো আমার আর আয়ুষের ওখানে নিমন্ত্রণ। তো যদিও এখনও অনেক দেরি আছে 9 তারিখে। তো তোমাদেরকে বললাম যে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার যাবো রান্না করতে। আর আজকের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছে, মানে অনেক দিন পর মনে হচ্ছে কত বছর ধরে ঠান্ডা চলছে। আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে, সেটা তুমি দেখেই বুঝতে পারছো যে সোয়েটার পরে নিই, অন্যদিন একদম সোয়েটার টোয়েটার পরে আসি। তো আজকেও ঠান্ডাটা অনেকটাই কম আছে বলে বেশ আমার ভালো লাগছে, মানে অনেক দিন পর ট্যাঙ্কের জল একটু গরম বেরোলো, মানে খুবই ভালো লাগছে তার জন্য। তো রান্না বান্না করব, তো কী রান্না বান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এই রানি কালারের জবার কালারটা দেখো কি মিষ্টি, তাই না? এত ভালো লাগে দেখতে, মানে দেখলেই মনে হয় কি মনটা ভালো হয়ে যায়। এই রঙটা এমন, মানে সূর্যের আলো পড়লে একদম ঝকঝক করে। আর ফুলটাও বেশ বড় সাইজেরই ফোটে। আজকে দুটো ফুটেছে, মানে প্রত্যেক দিনই প্রায় এটা ফোটেই জবা গাছটায় ফুল। তো চলো এবার রান্না করতে যাই। তো চলে আসলাম রান্না করতে। আজকে বানাবো একটা স্পেশাল ডিশ, সেটাও দেখাবো। আর বানাচ্ছি এখন আমি পোস্ত। তো পোস্ত তো তোমরা বাড়িতে বানিয়েই থাকো সবাই মোটামুটি। তো আজকে আমি বানাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে পোস্ত। আলু পোস্তটা পাপা আয়ুষ দুজনেই ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। বাট এখন যেহেতু ফুলকপির সময়, তো ভাবলাম একটু ফুলকপি দিয়েই পোস্তটা বানাই। তো আমার এক বন্ধু আছে, সে আমাকে মজা করে যে ফুলকপি দিয়ে পোস্ত আবার কেমন করে খাস তোরা আর কি, মানে তারে কি ফুলকপির মধ্যে কি পোস্তর গন্ধটা চলে যায় না? তো আমি বলি যে একবার বানিয়ে তো দেখ। তেমনই তোমরা যারা কখনো বানাওনি ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত, তোমরা বানিয়ে দেখো, খুবই টেস্টি লাগে খেতে। মানে বিশেষত যারা পোস্ত খেতে ভালোবাসে আর কি, তাদের তো ভালো লাগবেই। আর আমরা যেহেতু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, পোস্ত দিয়ে আমাদের যাই বানিয়ে দেবে আমরা তাই খুব ভালো, আমাদের আর কি খুব ভালো লাগে। তো ফুলকপি আলু পোস্তটা বানানো হয়ে গেছে। আর বানাবো হচ্ছে শাক দিয়ে পোস্ত। তো পোস্তর মধ্যে আমি একটু তিলও মিশিয়ে নিয়েছিলাম, যেহেতু সুচিত্রা মাসি একটু তিল দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো কিছুটা সুচিত্রা মাসির হলে কিছুটা আমাদের, তাই তিল আর পোস্ত মিলিয়ে আজকে শাক করা হচ্ছে। আর এটা হচ্ছে বেতো শাক, তো অনেকে আবার এটাকে বথুয়া শাকও বলে। আর ভীষণ ভালো লাগে পোস্ত আর তিল দিয়ে খেতে, তো সেটাও বানানো হচ্ছে। আরও কিছু রান্না করা হবে, তো সেটা দেখা যাক কী করা যায়। আর এই যে চলে আসলাম আমার ফেভারিট খাবার বানাতে, সেটা হচ্ছে নোনা ইলিশ। এই যে এখানে আমি নোনা ইলিশ ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে লাউ পাতা। লাউ পাতায় মুড়িয়েই আমি এটা ভাজবো। আর তার সাথে তো আছে সব দিনের মতনই স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, লঙ্কা দিয়ে খাওয়ার আগে এটা মেখে নেব। আর এই যে নোনা ইলিশটা আমি লাউ পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি, আর কিছুই দেবো না। তার কারণ হচ্ছে নোনা ইলিশের মধ্যে তো লবণ থাকেই। অনেকে আবার মশলাপাতি দিয়ে করে, বাট আমার প্লেন নোনা ইলিশটাই ভালো লাগে। আর এই যে ভাজতে দিয়ে দিয়েছি। আমি ছোটোবেলায় কোনোদিনও মানে ইলিশ মাছ খেতে একদমই ভালোবাসতাম না, মানে গন্ধটা আমার একদমই ভালো লাগতো না। বাট আমি নোনা ইলিশ খেতে খুব ভালোবাসতাম, তাই ওই মজা করতো সব যে ইলিশ মাছ খাস না, এদিকে নোনা ইলিশ ভালোবাসিস। মানে যত রকমের শুটকি মাছ আছে সব থেকে ফেভারিট শুটকি মাছ হচ্ছে আমার নোনা ইলিশ। মানে এটা হলে তো আমার আর কিছু লাগবেই না। কী জানি কেন এইটার গন্ধ আমার ভীষণ ভালো লাগে। বাট ইলিশ মাছের গন্ধ আমার যে খুব ভালো লাগে সেটা না। খাই, এখন খাই, ছোটোবেলায় খেতাম না, বাট এখন ইলিশ মাছ খাই। আর এই যে রেডি হয়ে গেছে গরম গরম ভাত, আর তার সাথে নোনা ইলিশের বড়া, বড়াই বলবো এটাকে। আর পাতাটা খেতে খুব ভালো লাগে, বেশ ইলিশ মাছের গন্ধটা এর মধ্যে ঢুকে যায়। স্নান
রান্না সব কমপ্লিট। আর আজকে তো খুবই একটা আমার টেস্টি খাবার বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি, মানে রান্না করেছি, সেটা হচ্ছে নোনা ইলিশ। তো আজকের খাবারটা তো মানে লাঞ্চটা তো আর কি জমজমাট হতে চলেছে আমার জন্য। আর তো ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে গল্প করি। আজকের ওয়েদারটা না ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর মানে হাওয়াও দিচ্ছে। মানে এই কয়েকদিন এত সুন্দর একটু গরম গরম পড়েছিল বলে আমার তো ভীষণ মজা হচ্ছিল, বাট কালকে সন্ধ্যার থেকে এত ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না। তো এতক্ষণ রোদে বসেছিলাম, ভালোই লাগছিলো, এবার তো ঘরে যেতে হবে। তো চলো তোমাদেরকে একটু অনেকদিন ঘুরিয়ে দেখাই না আমাদের বাড়িটা, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। চলো, রোদটা ছিল, রোদটা এখন চলে গেছে। ওই যেই ফুলটা বলেছিলাম আগেও একদিন যে কালারটা ভীষণ ভালো লাগে, তো সেই ফুলটাই দেখাচ্ছি। কালারটা দেখো কি ঝকঝক করছে, তাই না? সখী সুব্রত ব্লগসের সখী আমাকে এই ফুলটার নাম বলেছিল কমেন্টে, বাট আমি না একদম ভুলে গেছি সখী। তো চলো, আর আঙ্কেলদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক দিন দেখানো হয় না। আঙ্কেল না দুটো গাছ লাগিয়েছে, দুটো না তিনটে, ভীষণ স্পেশাল ফলের গাছ লাগিয়েছে, সেটা দেখাই তোমাদের। এই দেখো, তোমরা কি এই গাছটা চিনতে পারো? যদিও এটা রেয়ার, আবার অনেকের বাড়িতেই হয়তো আছে, আমার মনে হয় এটা রেয়ার, কারণ আমি প্রথম দেখলাম। তোমরা কি এই ফলটার নাম জানো কি? এই দেখো ভালো করে, এই ফলটা অনেকেই তোমরা ড্রাই ফ্রুট হিসাবে খাও, শুকনো বাজারে পাওয়া যায়, খুবই পাওয়া যায় বাজারে, অনেকে খাও, বাট কাঁচা হয়তো অনেকে দেখোনি। এটা হচ্ছে আঞ্জির। আঞ্জির তো খাওয়া অনেকটা সেই কলার মতো লাগে, তো এটা হচ্ছে কাঁচা আঞ্জির আর কি, যেটাকে আমরা ডুমুর বলি। আর এই জিনিসটা হচ্ছে আমড়া। দেখো কী হারে আমড়া হয়েছে এখানে, অনেক মানে আরও আমড়া হয়েছিল, বাট আঙ্কেল সেটা ছিঁড়ে নিয়েছিল, মানে আমি ভিডিও করব তার আগে আঙ্কেল বুঝতে পারিনি ছিঁড়ে নিয়েছে, নাহলে অনেক আমড়া হয়েছিল, এর থেকে একটু বড় সাইজ হয় আর কি। তো আমরা একদিন তুলে নিয়ে আমরা টক খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে এটা, আর প্রচুর হয়, দেখো গাছটা পুরো ভরে গেছে। আর এটা পাতাবাহার গাছ, অনেকের বাড়িতেই এটা আছে, ফুল ফুটলে খুব ভালো লাগে, লাল লাল ফুল ফোটে, অনেকটা রাবার গাছের মতো পাতাটা, তাই না? মোটা মোটা পাতা, আর পাতাবাহার হিসাবে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো আরেকটা জিনিস দেখাই, মানে আরেকটা গাছ দেখাই। এই গাছটা দেখো কি সুন্দর আমের মুকুল হয়েছে, দেখো এটা মানে বছরে 3বার ফল দেবে, আর ভীষণ মিষ্টি। আঙ্কেল গল্প করছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর প্রচুর হয় গাছটাতে আম, আর নামটা বলেছিল, আমি না ভীষণ গাছের নাম ফুলের নাম ভুলে যাই, একদম মনে থাকে না আমার গাছের নাম ফুলের নাম। তবে এই গাছটাতে যখন আম হবে আমি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রইল। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করোনি তারা প্লিজ লাইক করে দিও, আর যারা নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্তই।